ওয়েল, আগুন নির্বাপন পদ্ধতি আগের ভিডিওতে দেখেছিলাম আগুনকে 4 ভাগে ভাগ করেছি। এবার আমরা দেখব আগুন নির্বাপন পদ্ধতি কত প্রকার বা কিভাবে আগুনকে আমরা নিভাতে পারি, রাইট? সো আগুনকে আমরা 4 ভাগে ভাগ করেছি, আবার আগুনকে আমরা 4 ভাবেই নিভাতে পারি। একটু লক্ষ্য করে দেখি কিভাবে আমরা আগুনগুলোকে নিভাতে পারি। ধরুন ফর এক্সাম্পল, আপনি ছোট একটা আগুনের মধ্যে আপনি কিছু পানি দিলেন, আগুনটা নিভে যাবে। এখন আগুনটা নিভে যাওয়ার ইন্টারনাল মেকানিজমটা আসলে কি ছিল, রাইট? এই মেকানিজমটাকে আমরা বলি কুলিং। মানে আগুনকে আপনি পানি দিলেন, পানি দিয়ে তাপমাত্রাটা কমে গেল, তখন আগুনটা নিভে গেল। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলে আমরা কুলিং পদ্ধতি, বা বাংলায় বলি তাপ সীমিত করে আগুন নেভানো। আই রিপিট, এই পদ্ধতিটার নাম হচ্ছে কুলিং, তাপ সীমিত করে আগুন নেভানো। এটা হচ্ছে নাম্বার 1। এরপরে আগুনকে আমরা আর কিভাবে নেভাতে পারি? স্মুদারিং, অক্সিজেন সীমিত করে। ধরুন একটা ছোট্ট আগুন লেগেছে, ওই আগুনের মধ্যে আপনি একটা ভিজা কাঁথা কম্বল কিছু দিয়ে ঢেকে দিলেন, আগুনটা কি হবে? নিভে যাবে। কেন নিভে গেল? ইন্টারনাল মেকানিজমটা কি হলো? ইয়েস, অক্সিজেনটা কমে যাচ্ছে। আপনার যখন অক্সিজেন কমিয়ে যখন কোনো আগুনকে আপনি নিভাবেন, তখন ওই পদ্ধতিটাকে আমরা বলি স্মুদারিং। আরও একটা সহজ এক্সাম্পল, অনেক সময় আমরা অনেককেই দেখি যে সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়ার পরে আগুনটা ফেলাই দেওয়ার পরে কী করে? পা দিয়ে এরকম করে মারে, তখন কি হয়? আগুনটা নিভে যায়। কেন নিভে যাচ্ছে? আসলে এখানে অক্সিজেনটা সীমিত হচ্ছে এবং একটা চাপা বা ঘর্ষণের কারণে আগুনটা নিভে যাচ্ছে। সো এই পদ্ধতিটাকে আমরা বলি স্মুদারিং বা অক্সিজেন সীমিত করে আগুন নিভানো। নাম্বার 3 নম্বর পদ্ধতি আমরা যদি বলি, অনেক সময় আগুন লাগলে একটা গুডাউনের মধ্যে, ধরুন একটা গুডাউনে 1000 পিস কার্টুন আছে। 1000 পিস কার্টুনে কিন্তু একবারে আগুন লাগবে না, রাইট? একটা কার্টুন থেকে আরেকটা থেকে আরেকটা, এইভাবে কিন্তু গোটা গুডাউনটাকে আগুনে ভরে যাবে। সো প্রথম কার্টুন যেটাতে আগুন লাগলো, এরপরে 999 পিস কার্টুন যদি আপনি সরাই দিতে পারেন, আগুনটা কিন্তু ওই একটা কার্টুনে জ্বলার পরেই কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে আপনি কি করলেন? আগুনের খাবারটা সরাই দিলেন। যে কোনো জায়গায় এটা বিশেষ করে দেখবেন যে যেগুলো ফরেস্ট বার্ন হয়, যেমন অস্ট্রেলিয়ার কথা যদি বলি, কিছুদিন আগেও আমাদের দেখছিলাম অনেক বড় ধরনের একটা দুর্যোগ হচ্ছিল বা বার্ন হচ্ছিল, অগ্নি দুর্যোগ হচ্ছিল। ওই জায়গায় একটু লক্ষ্য করে দেখবেন যারা প্রফেশনাল ফায়ার ফাইটার আছে তারা কি করে, ধরুন একটা জঙ্গলে আগুন লেগেছে, একটা জঙ্গলের যে জায়গায় আগুন লেগেছে তার থেকে কিছু দূরে গিয়ে প্রফেশনাল ফায়ার ফাইটাররা কী করবে? গোটা রাস্তাটা কেটে একদম ফাঁকা করে দেবে, গাছগুলো ফাঁকা করে দেবে, অথবা ওই জায়গায় একটা ড্রেনেজ সৃষ্টি করে দেবে। তাতে কি হবে? আগুনটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আর যাওয়ার রাস্তা পাবে না। এই যে মাঝখানে গ্যাপ করে দেওয়া হলো, আসলে কি করা হলো? মাঝখান থেকে আগুনের খাবারটা সরাই দেওয়া হলো। এই যে পদ্ধতিটা অ্যাপ্লাই করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টারভেশন বা আগুনের খাবার সরিয়ে ফেলা। এই পদ্ধতিতে আগুন নেভানো সম্ভব। এরপরে আমরা যে পদ্ধতিটা সবচেয়ে কমন এবং বেশি, সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা। আপনি ধরেন যে কোনো একটা আগুন লাগলো, আগুনে আপনি ফায়ার এক্সটিংগুইশার ইউজ করলেন, আগুনটা নিভে গেল। ইন্টারনাল মেকানিজমটা কী ছিল যার কারণে আগুনটা নিভে গেল? ইয়েস, এটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। আগুনের মধ্যে ছোট ছোট চেন রিয়াকশন থাকে, হ্যাঁ? এই চেন রিয়াকশনগুলো যদি আপনি বন্ধ করতে চান, তাহলে কি হচ্ছে? আপনি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করলেন। ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে যে পাউডারের ছোট ছোট কণাগুলো আছে, সেই কণাগুলো কি করে? ওই আগুনের যে সার্কেলের মধ্যে ছোট ছোট কণা আছে সেগুলো পুশ করবে এবং ওখানে আগুনের চেনটা ব্রেক করে দিবে, এবং এই চেনটা ব্রেক করে দিলে আগুনটা নিভে যাচ্ছে। তার মানে এই জায়গায় হচ্ছে যে মেকানিজমটা আসছে, সেই মেকানিজমটাকে আমরা বলি পয়জনিং দ্য ফ্লেম। সো সিম্পলি আমরা যদি এই 4টা পদ্ধতির মধ্যেই যে কোনো ধরনের আগুনকে আমরা নেভানোর পদক্ষেপ গ্রহণ করে থাকি। সো আগুন নেভানোর পদ্ধতি আমরা কয়ভাবে ভাগ করেছি? 4 ভাগে। একটু ক্লিয়ারলি ডিফাইন হয়ে থাকুন যেন বিপদের সময় এই সেন্সগুলো কাজে লাগে। কুলিং, তাপ সীমিত করা; স্মুদারিং, অক্সিজেন সীমিত করা; স্টারভেশন, আগুনের খাবার সরিয়ে ফেলা; এবং পয়জনিং দ্য ফ্লেম, আগুনকে বিষ প্রয়োগ করে মারা। সো এই 4টা পদ্ধতির পরে আমরা একটু দেখি আগুন যেহেতু লাগে, আগুন যখন লাগে তখন আগুনের দাহ্য বস্তু থাকে, ফুয়েল থাকে, রাইট? এই ফুয়েলগুলোকে 3টা শ্রেণীতে ভাগ করি। আর রিপিট, ফুয়েলগুলোকে 3টা শ্রেণীতে আমরা ভাগ করি। প্রথমটা হচ্ছে টিন্ডার ফুয়েল, খুব সহজেই জ্বলে। সুতা, কেরোসিন, ডিজেল, পেট্রোল, গাছের পাতা, এগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি আগুন লাগে, হ্যাঁ? যদি এই ধরনের এলিমেন্ট নিয়ে আপনি কাজ করেন, তাহলে বলা যেতে পারে আপনি আগুনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি কাজ করেন। সো আপনি যদি টিন্ডার ফুয়েল নিয়ে কাজ করেন, তাহলে আগুন সম্পর্কে আপনার বেশি সচেতনতা থাকবে, বেশি প্রোটেকশন লাগবে।
সো টিন্ডার ফুয়েল নিয়ে যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল আমাদের আরএমজি ইন্ডাস্ট্রির কথা যদি আমরা চিন্তা করি, সুতা, তুলা, কাপড় এগুলো নিয়ে আমরা কাজ করি। সো আরএমজি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টিন্ডার ফুয়েল, সো রিস্কটা অনেক বেশি। এরপরে যদি আমরা চিন্তা করি আপেক্ষিক সহজ, মানে সুতা তুলার থেকে একটু সময় লাগবে বেশি। ফর এক্সাম্পল একটা কার্টুনে হয়তো আগুন ধরতে লাগবে আপনার 50 সেকেন্ড, অন দ্য আদার হ্যান্ড একটা সুতাতে আগুন ধরতে আপনার লাগবে হচ্ছে 5 সেকেন্ড বা 2 সেকেন্ড। সো আপনি যদি টিন্ডার ফুয়েল নিয়ে কাজ করেন তাহলে এক ধরনের প্রিপারেশন থাকবে, আপনি যদি কিন্ডলিং ফুয়েল নিয়ে কাজ করেন তাহলে আরেক ধরনের প্রিপারেশন থাকবে, আপনি যদি বাক ফুয়েল নিয়ে কাজ করেন, এই বাক ফুয়েলটা একটু কঠিন। এই যে প্লাস্টিকটা বেশ কঠিন, হ্যাঁ, এটাতে আগুন লাগতে বেশ উচ্চ তাপমাত্রার প্রয়োজন। সো আপনি বাক ফুয়েল নিয়ে কাজ করলে আপনার রিস্কটা রিলেটিভলি কম, মানে তুলনামূলক কিছুটা কম। সো আমরা দাহ্য বস্তুগুলোকে চেনার চেষ্টা করব কেন? আমি যেন বুঝতে পারি আমি কোন জায়গায় কি বস্তু নিয়ে কাজ করি। তাহলে কি হবে, আমার নিজের ভিতরের একটা সচেতনতা থাকবে যে আমি এই রিস্ক জোনে কাজ করি, আমাকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। সো এই দাহ্য বস্তুর শ্রেণীবিন্যাসকে আমরা 3 ভাগে ভাগ করেছি: টিন্ডার ফুয়েল, কিন্ডলিং ফুয়েল, বাক ফুয়েল। এটাকে বাংলায় যদি বলি সহজ দাহ্য বস্তু, আপেক্ষিক সহজ দাহ্য বস্তু আর কঠিন দাহ্য বস্তু। এরপরে আমরা দেখে আসি আগুন আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় কিভাবে, রাইট? সো দেখি আমরা আগুন ছড়ানোর পদ্ধতি হচ্ছে 3টা। মানে আগুন আসলে অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে যায় না, আগুন হচ্ছে তাপমাত্রাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়। সো এই তাপমাত্রাটাকে সরিয়ে দেওয়ার যে মেথড, সেই মেথডটাকে আমরা 3টা ভাগে ডিফাইন করতে পারি। এটাকে আমরা বিস্তার পদ্ধতি বলতে পারি। প্রথমটা হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিবহন তার মানে ধরুন এই যে খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরুন একটা চুলার উপরে আপনি একটা কেটলি উঠাই দিলেন, যে কেটলিটা একটা হ্যান্ডেল আছে, যে হ্যান্ডেলটা এখানে আপনি ধরেন বার্ন করলেন গ্যাসটা, তখন কি হবে, কেটলির পানিটা গরম হবে, পানিটার পাশাপাশি কেটলিটাও গরম হবে। কেটলিটা গরম হওয়ার পর ধীরে ধীরে দেখবেন যে হ্যান্ডেলটা আছে, সেই হ্যান্ডেলটাও কিন্তু গরম হচ্ছে। আসলে আগুনটা এখানে কিন্তু গরম হচ্ছে এখানে, কিভাবে? ইয়েস, এই পরিবহন পদ্ধতিতে এখান থেকে তাপমাত্রাটা এই জায়গায় চলে আসছে। এই পদ্ধতিতে যে তাপমাত্রাটা এখানে চলে আসলো, এই তাপমাত্রা পরিবহন পদ্ধতিটাকে বলি আমরা কন্ডাকশন মেথড। আই রিপিট, কন্ডাকশন মেথডটা হচ্ছে যে কোনো একটা লোহা বা যে কোনো কিছুর ভিতর দিয়ে যখন ধীরে ধীরে অণুগুলো গরম হয়ে একটা থেকে আরেকটাতে তাপমাত্রাগুলো ছড়িয়ে যাচ্ছে, যে পদ্ধতিতে ছড়িয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি কন্ডাকশন মেথড। এরপরে আর কিভাবে আমরা তাপমাত্রাটা ট্রান্সফার হয় একটু লক্ষ্য করে দেখি, পরিচলন পদ্ধতি বা কনভেকশন মেথড। এই যে ধরুন এখানে যখন আপনি কেটলিতে পানি রেখে আপনি যখন বার্ন করলেন, তখন কি হচ্ছে, পানির অণুগুলো গরম হতে শুরু করবে। এই অণুগুলো যখন নিচেরটা গরম হবে তখন এটা উপরে চলে যাবে, উপরের অণুগুলো নিচে আসবে, এরকম রাউন্ড ক্লক ঘুরতে 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 একটা সময় দেখা যাচ্ছে এটা বাষ্প হওয়া শুরু করবে, ভ্যাপার। হ্যাঁ, একটু ভ্যাপারের উপরে হাত দিয়ে দেখুন তো এই জায়গাটা কি হবে, টেম্পারেচার কিন্তু আপনার বেড়ে যাবে, আপনার তাপমাত্রাটা লাগবে। সো আগুনের তাপমাত্রা কিন্তু ভ্যাপারিংয়ের মাধ্যমেও ছড়াইতে পারে। আরও একটা সহজ এক্সাম্পল আমরা দেখে আসতে পারি। ধরুন কোনো জায়গায় আগুন লেগেছে, আগুনটা কি হবে, ধোঁয়া আকারের সৃষ্টি হবে, কুণ্ডলী, সেই কুণ্ডলীটা দেখা যাচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে ওই জায়গাটাও কিন্তু গরম হয়ে যাবে। আলটিমেটলি ওই জায়গায় যদি টিন্ডার ফুয়েল থাকে ওখানে খুব দ্রুত কিন্তু আগুন ধরে যাবে। সো আসলে ওখানে কি আগুনটা চলে গেল না তাপমাত্রাটা চলে গেল? তাপমাত্রা। সো এইভাবে কিন্তু তাপমাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সো এরপরে যেভাবে তাপমাত্রা আমাদের সরাতে পারে তা হচ্ছে রেডিয়েশন, বা বাংলায় আমরা বলি এটা বিকিরণ পদ্ধতি। খুব একটু সহজভাবে বোঝার চেষ্টা করি আমরা। এই জায়গায় যখন আপনি চুলাটা অন করলেন তখন পাশে একটু হাত দিয়ে দেখুন, পাশে তাপমাত্রা লাগবে, গরম লাগবে। আসলে কি আছে এর মাঝখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট এখানে একটা গরম অনুভূতি হচ্ছে আপনার, রাইট? সো এই যে না দেখার পরেও কিন্তু এখানে তাপমাত্রাটা চলে আসছে, এটাকে আমরা বলি রেডিয়েশন। আরও খুব সহজ এক্সাম্পল আমরা দিতে পারি, সূর্য কত লক্ষ কোটি উপরে আছে সূর্য, রাইট? সো এরপরও আপনি যদি পৃথিবীতে রোদের মধ্যে যায় দাঁড়ান, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার গায়ে গরম লাগা শুরু হবে। এই যে তাপমাত্রাটা আসলো কিভাবে? ইয়েস, রেডিয়েশনের মাধ্যমে। এই রেডিয়েশনের মাধ্যমে কিন্তু তাপমাত্রাটা বাড়তে বাড়তে একটা সার্টেন পয়েন্টে যখন যাবে তখন কিন্তু অটো ইগনিশন ঘটে যাবে।
অটো ফায়ার হয়ে যেতে পারে। সো আমরা যে এখন যে ফরেস্টে আগুনগুলোর কথা দেখি বা ফরেস্টে যে কোনো জঙ্গলে আগুনগুলো দেখি, এই জঙ্গলে আগুনগুলো কি মানুষই বেশি লাগিয়ে দেয়? না, বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়েশনের কারণে ওই জায়গাগুলোতে আগুন লেগে যায়। অনেক গরম যখন হতে যায় অটোমেটিক্যালি ইগনিশন ঘটে যেতে পারে। সো এগুলোই আসলে আগুনের তাপমাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় পদ্ধতিতে, এই কয়েকটা পদ্ধতিতে আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় তাপমাত্রাটা ছড়িয়ে দেয় এবং তাপমাত্রা ছড়িয়ে দেওয়ার পরে ওই জায়গাটায় আবার আগুন লাগে। সো আমরা তাহলে এই ভিডিওতে 3টা জায়গায় ফোকাস করলাম। একটু সামারি করে বলি। আগুন নেভানোর পদ্ধতি 4টা: কুলিং, স্মুদারিং, স্টারভেশন, পয়জনিং দ্য ফ্লেম। দাহ্য বস্তু 3 প্রকার: টিন্ডার, কিন্ডলিং, বাক। খুব সহজে জ্বলে, একটু সময় লাগে, একটু বেশি সময় লাগে। আপনি যদি এই 3টার মধ্যে যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরির রিস্কটা আপনাকে অ্যাসেস করতে হবে। এরপরে যেটা আছে, আগুন লাগার পরে আগুন কিন্তু থেমে থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। আগুন আসলে তাপমাত্রাটাকেই ট্রান্সফার করে দেয়, পরবর্তীতে ওই জায়গায় যে দাহ্য বস্তু থাকে সেটার উপরে ভিত্তি করে আগুন জ্বলে ওঠে। সো এটা হচ্ছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন বা বাংলায় বলি পরিবহন, পরিচালন, বিকিরণ। এই 3টা পদ্ধতিতে আগুন ছড়াচ্ছে। সো যেহেতু আগুন সম্পর্কে জানার জন্য এই কোর্সটা আপনি করছেন, সো আগুনের এবিসি সম্পর্কে আপনাকে জানতে হবে। এগুলো আসলে আগুনের এবিসি বলা যেতে পারে, রাইট? আগুন সম্পর্কে কাজ করতে গেলে এগুলো একদম প্রাইমারি ধারণা, যে ধারণাগুলো থাকা উচিত। সো এই ধারণাগুলো ভালোভাবে অ্যাচিভ করুন, এগুলো কারোর সঙ্গে শেয়ার করুন, আপনার পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে কী হবে, পরিবারের অন্যান্য সদস্যদের সেন্সটা ডেভেলপ করবে, একটা সিনসিয়ারিটি। আপনি যখন কারোর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবেন তার মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, রাইট? এই অ্যাওয়ারনেসটা বিপদে হয়তো কাজে লাগবে। আশা করি বিপদ না হোক, সচেতনতা বাড়ুক, আপনার দক্ষতা বাড়ুক, তাহলে আমাদের এই কোর্সটা সার্থক হবে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব আগুন লাগার কারণগুলো কি কি। সো আপনি যদি কারণগুলো জানতে চান, পরবর্তী ভিডিওতে সেই কারণগুলো নিয়েই কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।